শিক্ষা কেন্দ্রে সকলকে স্বাগত। আজ আমরা উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক স্মৃতিকথা। এই স্মৃতিকথার ধারণা, স্মৃতিকথার সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। স্মৃতিকথার ধারণা সম্পর্কে আমরা দেখে নিই যে ইতিহাসের একটি অন্যতম মৌখিক ঐতিহ্য বা উপাদান হলো এই স্মৃতিকথা। অতীতের কোনো ব্যক্তি, পরিবার বা কোনো গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে অনেক তথ্য কোনো মানুষের মনে থাকতে পারে, যিনি সেই ঘটনার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাক্ষী। তো সেই ঘটনা অতীত হয়ে গেলেও বিবরণটি সেই ব্যক্তির স্মৃতিতে থেকে যায়, মানে মনে থেকে যায়। তিনি এই ঘটনাগুলি পরবর্তীকালে স্মরণে এনে প্রকাশ করতে পারেন বই আকারে বা যাই হোক, কোনো কারো কাছে গল্প হিসেবেও বলতে পারে। এমন হতে পারে যে কোনো ব্যক্তি কোনো ঐতিহাসিক ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন অথবা সেই ঘটনার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাক্ষী ছিলেন। অতীতের ঘটনায় অংশগ্রহণকারী বা ঘটনার সাক্ষী সেই ব্যক্তি পরবর্তীকালে তার অতীত স্মৃতি থেকে তৎকালীন ঘটনার বর্ণনা তিনি দিয়ে থাকেন, লিখেও থাকেন অনেকে। এরূপ ক্ষেত্রে পরবর্তীকালে সেই ব্যক্তির দেওয়া স্মৃতিকথায় উল্লিখিত তথ্যগুলি ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করতে পারে। যেমন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর যে স্মৃতিকথামূলক গ্রন্থ যতদূর মনে পড়ে, এখান থেকে তৎকালীন মানে যে সময়ের বর্ণনা তিনি দিয়েছেন বা যে সময় তিনি বর্তমান ছিলেন সেই সময়ের ইংরেজ শাসন এবং স্বাধীন ভারতের রাজনৈতিক ঘটনাগুলি সম্পর্কে বহু তথ্য আমরা কিন্তু পেয়ে থাকি। এছাড়া দক্ষিণারঞ্জন বসুর সম্পাদিত ছেড়ে আসা গ্রাম থেকে যে গ্রন্থটা, সেখান থেকে আমরা বিভিন্ন ব্যক্তির স্মৃতিকথা থেকে পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে কিভাবে এসছে এবং তাদের কীরকম ঘটনা ঘটেছে তার সম্পর্কে আমরা বহু ঐতিহাসিক তথ্য পেয়ে থাকি। তাহলে স্মৃতিকথা অ্যাকচুয়ালি কোনো ব্যক্তি পরোক্ষভাবে সাক্ষী থাকতে পারে বা নিজেও সরাসরি সাক্ষী থাকতে পারে, সেই ঘটনার বিবরণ তিনি তার মন থেকে পরবর্তীকালে দিয়ে থাকেন। তাহলে স্মৃতিকথার সংজ্ঞায় কী বলবো না, আত্মজীবনীমূলক গ্রন্থের প্রধান বিভাগ হলো স্মৃতিকথা। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে স্মৃতিকথার সংজ্ঞা দেওয়া যেতে পারে। আমরা দু তিন রকমভাবে দেব। প্রথমে বাস্তব ঘটনার বিবরণ। না, অতীতের কোনো ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি পরবর্তীকালে তার স্মৃতি থেকে প্রাপ্ত বিভিন্ন অতীত ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে প্রকাশ করতে পারেন। এরূপ কাহিনী সাধারণভাবে স্মৃতিকথা নামে পরিচিত। অর্থাৎ সেই ব্যক্তি বাস্তব ঘটনার বিবরণ দিয়ে থাকেন, কারণ তিনি যখন জীবিত ছিলেন বা তিনি যখন বর্তমান ছিলেন সেই সময় তিনি একটা কোনো ঘটনা নিজে দেখেছেন এবং পরবর্তীকালে তার মন থেকে সেই ঘটনাটাকে মনে করে তিনি তার বিবরণ দিয়ে থাকেন। আর একটা কি স্মৃতিচারণ। স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য যেখানে লেখক তার জীবনে ঘটে যাওয়া বা জীবনে প্রত্যক্ষ করা বিভিন্ন ঘটনার বিবরণ স্মৃতি থেকে এনে তুলে ধরেন। অর্থাৎ স্মৃতিকথাগুলি এক ধরনের অতীতের স্মৃতিচারণ আমরা বলতে পারি। অতীতে কিছু ঘটেছিল সেটাকে পরবর্তীকালে তিনি স্মৃতিচারণ করছেন। আর এরকম কি না, ঐতিহাসিক ঘটনা। স্মৃতিকথা হলো লেখকের এক ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণ, যেখানে লেখক তার নিজের দৃষ্টিকোণ থেকে অতীতের কোনো ঘটনার বিবরণ দেন। আর অতীতের কোনো ঘটনার নিজের দৃষ্টিকোণ থেকে যখন বিবরণ দেওয়া হচ্ছে সেটা ঐতিহাসিক ঘটনার মধ্যে পড়ে যায়। এরপর আমরা দেখব স্মৃতিকথার বৈশিষ্ট্য। স্মৃতিকথার বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন ঘটনার সত্যতা। স্মৃতিকথা কোনো কাল্পনিক কাহিনী কিন্তু বা উপন্যাস বা গল্প নয়, এর একটি বাস্তব ভিত্তি অবশ্যই থাকে। কারণ স্মৃতিকথার কাহিনী কোনো ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ অভিজ্ঞতার ফসল। লেখক সাধারণ প্রকৃত ঘটনাই তার স্মৃতিকথায় তুলে ধরেন বলে মনে করা হয়। তাই স্মৃতিকথার বিষয়বস্তুতে সভ্যতা থাকে এবং এর ঐতিহাসিক একটা ভিত্তিও শক্তিশালী থাকে। বিশেষ ঘটনার উপস্থাপন। স্মৃতিকথায় লেখকের সমগ্র জীবনের আলোচনা করা হয় না, বরং লেখকের জীবনকালে সংঘটিত সুনির্দিষ্ট কিছু ঘটনার উপর সেখানে আলোকপাত করা হয় বা গুরুত্ব দেওয়া হয় এই স্মৃতিকথায়। তাই অধিকাংশ স্মৃতিকথার শিরোনামে উক্ত ঘটনাগুলির উল্লেখ পাওয়া যায়। যেমন দেশভাগের পরবর্তীকালে পশ্চিমবঙ্গের উদ্বাস্তু কমিশনার শ্রী হিরণময় বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তু নামে একটা গ্রন্থ লেখেন। এটি প্রকৃতপক্ষে একটি স্মৃতিমূলক গ্রন্থ, কিন্তু এই গ্রন্থে কি লেখকের জীবনের সমগ্র আলোচনা এখানে স্থান পায়নি। পশ্চিমবঙ্গের উদ্বাস্তুদের জীবন কেমন ছিল, তারা কিভাবে সব কিছু ঘরবাড়ি হারিয়েছিল, সেই দিকগুলো কিন্তু এখানে ফুটে উঠেছে। উত্তম পুরুষে লেখা। স্মৃতিকথার গল্পগুলো বা কাহিনীগুলো লেখকের দৃষ্টিকোণ থেকে লেখা হয়। সেই জন্য কী হয় না, রচনার উপস্থাপনা করা হয় উত্তম পুরুষে, অর্থাৎ বক্তা বা লেখক নিজে যেন কথক হয়ে বা গল্পের বক্তা হয়ে সমস্ত জীবন কাহিনীগুলো বর্ণনা করে বা কাহিনীগুলোকে এগিয়ে নিয়ে যান, সেজন্য উত্তম পুরুষে লেখা হয়। নিজস্ব অনুভূতির প্রকাশ।
বক্তা বা লেখক তার স্মৃতিকথায় যে কাহিনী বা ঘটনার বিবরণ দেন তা ঘটনার সমসাময়িক কালে তার মনে কিভাবে বা কীরূপ প্রভাব ফেলেছিল, তিনি কীরূপ অভিজ্ঞতার শিকার হয়েছিলেন, বা সেই ঘটনার সমসাময়িক পরিস্থিতি কিভাবে সমস্ত কিছু পাল্টে যেতে তিনি দেখেছিলেন, সেগুলোই তার স্মৃতিকথার আলোচনায় উঠে আসে। আজ এই পর্যন্ত থাক। স্মৃতিকথার সংজ্ঞা বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। পরের দিন স্মৃতিকথার উদাহরণ গুরুত্ব আমরা দেখব। আমাদের সঙ্গে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।